গো গিন্নি, তোমার হলো? হয়ে গেছে, এই নাও তোমার টিফিন। তুমি রোজ রোজ দেরি করো, আমার একটুও ভালো লাগে না। ওটা কি আমার বাবার কোম্পানি? আমার মুখ দেখে টাকা দেবে? আমার কাজ দেখে তবেই তো টাকা দেবে। শোনো, আমি ওই কথা বলতে চাইনি, আমার খুব ভয় করে তাই। কেন গিন্নি, তুমি ভয় পাবে? যারা খারাপ কাজ করে তারাই তো ভয় পাবে। আর তুমি তো কোনো খারাপ কাজ করোনি। না মানে খারাপ কাজ? ঠিক আছে গিন্নি, আমি এখন আসি। হে ভগবান, এটা আমার সাথে কি হচ্ছে? আমি ওকে কেন ভুলতে পারছি না? তুমি এই মুহূর্তে বাড়ি এসো, আমার কিছু ভালো লাগছে না, আমার খুব ভয় করছে। কই গো গিন্নি, আমি এসে গেছি, দরজাটা খুলছো না কেন? তুমি এরকমই করে কাঁদছো কেন আর ভয় পাচ্ছ কেন? তুমি কি কিছু আমার কাছ থেকে লুকাচ্ছ? তাহলে শোনো, আজ তোমাকে একটা সত্যি কথা বলছি। এমন কি সত্যি কথা যে আমার কাছে লুকিয়ে রেখেছো? শোনো, আমাকে একজন ভালোবাসতো, কিন্তু আমি তাকে ভালোবাসতাম না। ঠিক আছে গিন্নি, তুমি ভয় পেও না, আমার কাছে সবকিছু খুলে বলো। বলছি শোনো। তোর আগেও বলেছি আর এখনো বলছি, আমার পিছু ধরা বন্ধ কর। দেখো, তুমি যতই বলো, তোমার পিছনে হোক আর সামনে হোক, আমি তোমার ছায়ার মতন থাকবো সারা জীবন। আমার আর মুখের কথা চিড়ে বুঝবে না, আমার জীবন থেকে সরাতে গেলে ওকেই সরিয়ে দেবে। কি গো প্রিয়া, আচ্ছা তুমি কি ভাবছো? না, ভাবছি তুমি আমাকে খুব ভালোবাসো। ভালোবাসি মানে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। ও তাই বুঝি? তুমি কালই আমার সাথে নদীর পাড়ে দেখা করো। ঠিক আছে প্রিয়া, আমি এখন আসি। হ্যাঁ, তোরা এখানে বসে আছিস, আমি তোদের খুঁজছিলাম। কোন দিক থেকে সূর্য উঠলো প্রিয়ার সাথে না দেখা করে আজকে এখানে এসছে। দেখ, প্রিয়া হয়তো তোর মুখে জুতো দিয়ে মেজে দিয়েছে। আরে না না, তোরা শুধু শুধু ভুল বুঝছিস। প্রিয়া আমাকে খুব ভালোবাসে, তাই প্রিয়া আমাকে কালকে নীলপাড়ে যেতে বলেছে।
ও আচ্ছা, বুঝলাম বুঝলাম। ঠিক আছে, আমি এখন আসি। এই বাবু, হরি কি বললো রে? কালকে ব্যাপারটা তাহলে দেখতে হচ্ছে। ঠিক আছে, চল তাহলে বাড়ি যাই এখন সবাই, কালকে দেখা হবে। চল। পরের দিন। এখনো আসছে না? তোকেই তো আজকে শেষ দেখেই ছাড়ো। প্রিয়া, দেখো আজকে তোমার জন্য কত কিছু গিফট নিয়ে এসেছি। ও তাই বুঝি? কেন প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি, এখন তোমার বিশ্বাস হচ্ছে না? ওই সেই নদীর পার না? হ্যাঁ হ্যাঁ। সব তো বুঝলাম, নদীর পার আর ফিরে পেল না। এই গভীর জঙ্গলে প্রেম করতে এসেছে। তুই আমাকে খুব ভালোবাসিস না? প্রিয়া, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুই আমার তোর জীবনের থেকে বেশি ভালোবাসতিস না? যা এবার স্বর্গে থেকে ভালোবাসবি। একে এবার এখান থেকে সাইড করতে হবে। এই নিতাই, জঙ্গলে জানে কিছু একটা আওয়াজ হচ্ছে না? কিছু আসতে মনে হচ্ছে না? এবার আমার এখান থেকে পালাতে হবে। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। ওই দেখ, হরি না? হ্যাঁ, তাই তো, দেখি তো। প্রিয়া, আমার প্রিয়া। ব্যাপারটা আমি আবার বুঝতে পেরেছি। তুই প্রিয়াকে খুব ভালোবাসিস না? আজ থেকে তুই প্রিয়াকে আর ভালোবাসবি না। প্রিয়া পাগলের মতো তোকে ভালোবাসবি। প্রিয়াকে ভালোবাসি, তুই যতটা কষ্ট পেয়েছিস তার দ্বিগুণ কষ্ট আমরা প্রিয়াকে দেবো। তার জন্য আমরা যা বলবো তুই তাই করবি। চল বাবু, একে নিয়ে আমরা হসপিটালে যাই। এই হলো আমার সব গোপন কথা। এমনি তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। এবার যা করা থানার পুলিশ এসে করবে। স্যার, আপনি বুঝতে পেরেছেন তো এই ব্যাপার? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আজ থেকে এই কেসের তদন্ত করার দায়িত্ব আমি নিলাম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। গিন্নি, আর ভয় নেই, এবার আসল অপরাধীকে সামনে আসতেই হবে। গিন্নি, তুমি তোমার কাজ করে নাও, আমি খুব টায়ার্ড। আতঙ্কের পার্ট 2